শান্তি, শান্তি, এই শান্তি, এই শান্তি। আচ্ছা তুই কোনো চেন টেন পাইছিস কত? মানে গহনা গহনা? আরে আমি খুঁজে পাচ্ছি না। শোন, আমি তো নেহা ভাবিকে গিফট করার জন্য গহনাটা কিনেছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না। আচ্ছা রুম যখন পরিষ্কার করিস তখন কোনো গহনা দেখছিস বা চেন টেন দেখছিস? না স্যার, আমি তো ঘর পরিষ্কার করার সময় কোনো সেন্টেন পাই নাই। চেনটা গেল কোথায়? চেনটা, ও চেন দেখতে পেয়েছিস তাই না? তাহলে তোর বুকে ওটা কি? না স্যার, আমি কইছি না আমি কোনো কিছু জানি না। দেখ শান্তি, একদম সত্যি করার চেষ্টা করবি না। চুপচাপ চেনটা বের করে আমাকে দে। স্যার আমি সত্যিই কইতাছি আমি জানি না, আমার কথাটা আপনি একটু বিশ্বাস করেন। তোর ম্যাডাম কিন্তু আজকে বাসায় নেই। আমি কিন্তু চাইলে জামা কাপড় খুলে কিন্তু চেনটা বের করতে পারি। আমি এটা করতে চাচ্ছি না। ভালোই ভালোই বলছি, চেনটা আমার হাতে দে। দে বলছি। আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন। আমি কইছি আমার কাছে কোনো সেন নাই তো নাই। চেন যখন বাইট করবি না, ঠিক আছে দেখ বাইট করতেছি। স্যার 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 দীপু, কি হচ্ছে এগুলো? তুমি শান্তির কাপড় খুলতেছো? ছি, আমার ভাবতেই লজ্জা লাগতেছে। তুমি আমার হাজবেন্ড, শেষমেশ তোমার কোন যে শান্তির উপরে গিয়ে পড়লো। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে কাজ করি, আর তুমি আমার পিছনে শান্তির সাথে এইসব করে বেড়াও। আরে না না নেহা, তুমি যেরকম ভাবছো সেরকমটা না। তুমি আসলে ভুল বুঝছো। ব্যাস, তোমার মুখে এই বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না। সবকিছু আমি নিজের চোখে দেখেছি। তুমি আমাকে কি বলবা? আর কি বলতেছিলে তুমি শান্তিকে? কাপড় খোলো? ছি, পুরো দিন আমি অফিসে কাজ করি, ভাবতেছি ওভার ডিউটি করব। এত পরিশ্রম আমি কার জন্য করি? বাসায় এসে এই সব দেখার জন্য? কার সাথে আমি সংসার করার স্বপ্ন দেখি আল্লাহ? না জানি এসব কবে থেকে চলতেছে। লজ্জা লাগতেছে আমার ভাবতে। এখন আমি বুঝতে পারছি তুমি প্রতিদিন অফিস হাফ ডে করে কেন বাসায় চলে আসো। তখন আমি বাসায় থাকি না, বাসায় থাকে শান্তি। শান্তির সাথে তখন খুব জমে, তাই না? আমি নিজের চোখে আজ না দেখলে এসব বিশ্বাসই করতাম না। আর শান্তি, তুই কবে থেকে এই বাসায় কাজ করিস? যেই পাত্রে খাস সেই পাত্রেই ফুটো করিস। আমার পিছনে আমার জামাইয়ের সাথে চক্কর চালাস। তো লজ্জা থাকা উচিত ছিল। আর তোমাকে তোমাকে এত ভালোবাসছিলাম, তোমার জন্য কি না করেছি আমি। আর না, আজ সবকিছু ছেড়ে চলে যাব। তুমি থাকো তোমার শান্তিকে নিয়ে, চালাও তোমার সংসার। আরে বাবা, আমাকে তো একটু কথা বলার সুযোগ দিবা নাকি? কতবার করে বলার চেষ্টা করছি, তুমি আমাকে কোনো সুযোগই দিচ্ছ না। কি বলবা তুমি? কি বলার আছে তোমার? এমন কিছু হয় না এখানে। তুমি আমার কথাটা একবার শুনবা নাকি? কি শোনাতে চাও আমাকে? কি বলতে চাও বলো? শুনতে চাও? শোনো তা। যাক, আজকে অনেকদিন পর একটা ইচ্ছে মনে হচ্ছে। নেহাকে আজকে গিফটটা দিতেই পারবো। দেখি কটা বলছে, আসার সময় হলো নাকি? হায় হায়, নেহা তো আসার সময় হয়ে গেছে। চেনটা কোথায় রাখলাম? আজু, চেনটা কোথায়? শান্তি, 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 এই শান্তি, এই যে শান্তি। আচ্ছা তুই কোনো চেন টেন পাইছিস কত? মানে গহনা গহনা? আরে আমি খুঁজে পাচ্ছি না। শোন, আমি তো নেহা ভাবিকে গিফট করার জন্য গহনাটা কিনেছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না। আচ্ছা রুম যখন পরিষ্কার করিস তখন কোনো গহনা দেখছিস বা চেন টেন দেখছিস? না স্যার, আমি তো ঘর পরিষ্কার করার সময় কোনো সেন্টেন পাই নাই। চেনটা গেল কোথায়? চেনটা, ও চেন দেখতে পেয়েছিস তাই না? তাহলে তোর বুকে ওটা কি? না স্যার, আমি কইছি না আমি কোনো কিছু জানি না। দেখ শান্তি, একদম সত্যি করার চেষ্টা করবি না। চুপচাপ চেনটা বের করে আমাকে দে। স্যার আমি সত্যিই কইতাছি আমি জানি না, আমার কথাটা আপনি একটু বিশ্বাস করেন। তোর ম্যাডাম কিন্তু আজকে বাসায় নেই। আমি কিন্তু চাইলে জামা কাপড় খুলে কিন্তু চেনটা বের করতে পারি। আমি এটা করতে চাচ্ছি না। ভালোই ভালোই বলছি, চেনটা আমার হাতে দে। দে বলছি। আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন। আমি কইছি আমার কাছে কোনো সেন নাই তো নাই। চেন যখন বাইট করবি না, ঠিক আছে দেখ বাইট করতেছি। স্যার 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 দীপু! কি শান্তি? দীপু এসব কি বলতেছে? গয়না তুই চুরি করেছিস? না ম্যাডাম, আমি চুরি করি নাই। দীপু মিথ্যা কথা বলছে। কিন্তু দীপু মিথ্যা কথা বলে তোকে চোর বানিয়ে কি লাভ? দেখ শান্তি, তুই যদি সত্যি চেনটা নিয়ে থাকিস চেনটা ফেরত দে, না হলে কিন্তু আমি পুলিশকে ইনফর্ম করব। না না ম্যাডাম, পুলিশকে ডাকতে হবে না, আমি চেনটা বের করে দিচ্ছি। দীপু, এ তো সত্যিই চেন। ম্যাডাম আমার আপনি মাফ করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর এমন ভুল করবো না। আপনার ওই অদ্রুপের উপরে সেন্টার দেখা আমার লালসা ধরে রাখছে।
টাকার অনেক দরকার ছিল, এই কারণে লোভ সামলাইতে পারিনি ম্যাডাম। অভাবের সময় এমন একটা দামি জিনিস দেখলে লোভ তো ওই বই ম্যাডাম। লজ্জা থাকা দরকার ছিল তোর। আমি কখনো তোকে কাজের বুয়া ভাবিনি, নিজের বোনের মতো দেখেছি। সবকিছুতে বোনের মতো পরামর্শ নিয়ে চলেছি, একসাথে বসে খাবার খেয়েছি, সবকিছু তোকে শেয়ার করেছি। আর তুই আমার ঘরেই চুরি করে বসলি। তোর টাকার এত দরকার, তুই আমাকে বলতি। আমি তোকে কখনো কোনো কিছুর জন্য মানা করেছি? বাদ দে সব কথা। তোর জন্য আমি আমার হাজবেন্ডকে কত কথা শুনিয়েছি, কত ভুল বুঝেছি। তোকে আর আমি এক মুহূর্ত আমার বাড়িতে দেখতে চাই না। বের হয়ে যা তুই আমার বাসা থেকে। ম্যাডাম 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 আমার আপনি ক্ষমা করে দেন ম্যাডাম, আমি আর কখনো এমন করবো না ম্যাডাম। গেট আউট ফর মাই হাউস। সরি দীপু, আমি না জানি তোমাকে কত কথা শুনিয়েছি, কত ভুল বুঝেছি। তুমি আমাকে মাফ করে দাও দীপু। আরে না না, মাপ চাইতে হবে না। অ্যাকচুয়ালি তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি ঠিক সেই কাজটাই করতাম। আর তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার গয়নাটা বের করে দিয়েছো। তুমি না আসলে হয়তো বা গয়নাটার খোঁজই পেতাম না। জানো, অনেক দিনের স্বপ্ন ছিল যে তোমাকে একটা চেন গিফট করবো। স্বপ্নটা ঠিকই পূরণ হয়েছিল, কিন্তু আজকে এমন কিছু ঘটে গেল যার জন্য আসলে আমি প্রস্তুত ছিলাম। আরে বাবা, কিছুই হয়নি, গয়না তো আমি পেয়ে গেছি। ঠিক আছে, পেয়েছো যখন খুব খুশি হয়েছে। আচ্ছা শোনো, অফিস থেকে আসছি, খুব টায়ার্ড লাগছে,